সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর মধ্য থেকে ৪ টা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। যদি তোমরা এই ৪ টা অঙ্ক ঠিকঠাক মতো বুঝতে পারো, আশা করা যায় বাকি অঙ্কগুলো সেমভাবে সমাধান করতে পারবা। তো ১ নম্বরটা দেওয়া আছে ৬/১ যোগ ৯/২ দেওয়া আছে। এখানে ২ টা ভগ্নাংশ দেওয়া আছে, ২ টা ভগ্নাংশের হর ভিন্ন, ভিন্ন দেওয়া আছে। প্রথম ভগ্নাংশের হর দেওয়া আছে ৬ আর দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে ৯। তো ভিন্ন, ভিন্ন ভগ্নাংশের হরগুলো ভিন্ন যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রথমে হরগুলোর লসাগু বের করবা। তাহলে ভগ্নাংশের যোগ-বিয়োগ নির্ণয় করার জন্য, বের করার জন্য তোমরা কি করবা? হরগুলোর প্রথমে লসাগু বের করে নিবা। তাহলে হর এখানে দেওয়া আছে ৬ এবং ৯। এটার লসাগু বের করার জন্য তোমরা ৩ দিয়ে ভাগ করবা। ৩ দিয়ে ভাগ করলে হয় ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। তো এখন যদি আমরা গুণ করি ৩ দুগুণে হয় ৬, ৩ তিরিকে ৩ দুগুণে ৬, ৬ ৩ ৬ ১৮, অর্থাৎ ৬ এবং ৯ এর লসাগু আমরা পেলাম কত? ১৮। তো এখানে তোমরা সমান চিহ্ন ব্যবহার করে এরকম একটা ভাগ চিহ্ন ব্যবহার করবা, আর নিচে লিখবা এই ১৮, যে আমরা ৬ এবং ৯ এর যে আমরা লসাগু পেলাম সেটা তোমরা হরে ব্যবহার করবা। এখন প্রথম ভগ্নাংশের হর কত দেওয়া আছে? ৬ দেওয়া আছে। এই ৬ দিয়ে এই ১৮কে ভাগ করবা। তাহলে ৬ দিয়ে যদি আমরা ১৮কে ভাগ করি তাহলে হবে ৩ ৬ ১৮, ভাগফল পাবা ৩। প্রথম ভগ্নাংশের যে লব দেওয়া আছে ১, এই ৩ এর সঙ্গে ১ কে গুণ করবা। তাহলে গুণ করলে হয় ৩ ১ কে ৩। এখানে আমরা পেলাম ৩। এই মাঝখানে যোগ চিহ্ন আমরা ব্যবহার করব। একই রকমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে ৯, এই ৯ দিয়ে ১৮কে ভাগ করবা। তাহলে ৯ দিয়ে যদি ১৮কে ভাগ করো তাহলে ভাগফল পাবা ২। এই ২ এর সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের যে লব দেওয়া আছে গুণ করবা। ২ দুগুণ হয় ৪। এখন যোগ করে ফেলবা, উপরে আসবে ৭ আর নিচে আসবে ১৮। একই রকমভাবে ২ নম্বর অঙ্কটা সমাধান করবা। তো এখানে ৯ এবং ৫ দেওয়া আছে, হর দেওয়া আছে ২টা, ৯ এবং ৫ দেওয়া আছে। তো ৯ আর ৫ এর লসাগু হবে কত? ৪৫। তো এরকম সমান চিহ্ন ব্যবহার করে ভাগ চিহ্ন এর নিচে দিবা ৪৫। এখন ৯ দিয়ে এই ৪৫কে ভাগ করতে হবে। ৯ দিয়ে ৪৫কে ভাগ করলে হয় ৫। তাহলে ৫ আর এই ২ গুণ করবা। গুণ করলে হয় ১০। উপরে থাকবে ১০ যোগ একই রকমভাবে ৫ দিয়ে ৪৫কে যদি তোমরা ভাগ করো তাহলে পাবা ৯। এখন ৯ দিয়ে এই ১৮ গুণ করতে হবে। তো ৯ দিয়ে যদি ১৮কে গুণ করো, ৮ নং ৭২ এর ২ ১৬২ হবে। তাহলে ১৬২ এখন যোগ করে ফেলো। যোগ করলে হয় ২ ৭ ১৭২ আর নিচে হবে ৪৫। এরপর ৩ নম্বর অঙ্কটা দেওয়া আছে বিয়োগের অঙ্ক। তো এখানে ২টা ভগ্নাংশের হর দেওয়া আছে, একটা দেওয়া আছে ১০ আর একটা দেওয়া আছে ১৫। তার মানে ১০ এবং ১৫ এর প্রথমে লসাগু নির্ণয় করে নিবা। তাহলে ১০ এবং ১৫কে যদি তোমরা ৫ দিয়ে ভাগ করো, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৩ দুগুণে ৬, ৫ ৬ ৩০। তাহলে ২টা ভগ্নাংশের আমরা হর পাবো ৩০। এখানে নিচে ৩০ লিখবে। একই রকমভাবে ১০ দিয়ে ৩০কে যদি ভাগ করো তাহলে ভাগফল পাবা ৩। এই ৩ এর সাথে প্রথম ভগ্নাংশের যে লব আছে সেটা গুণ করবা। ৩ সাথে হয় ২১, এখানে ২১ হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন হবে। একই রকমভাবে ৩০কে দ্বিতীয় ভগ্নাংশের যে হর ১৫ দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করবা। ভাগ করলে হয় ২। এখন দ্বিতীয় ভগ্নাংশ লব কত দেওয়া আছে? ৪, গুণ করলে হয় ৮। এখন তোমরা বিয়োগ করবা, বিয়োগ করলে হয় উপরে পাবো ১৩ আর নিচে হবে ৩০। এরপরে ৪ নম্বরটা দেওয়া আছে, হর দেওয়া আছে ৩ এবং ১৫। একই রকমভাবে ৩ এবং ১৫ এর লসাগু বের করবা। তাহলে ৩ দিয়ে ভাগ করো, ৩ একে ৩, ৩ ৫ ১৫, গুণ করলে হয় ১৫। তার মানে এখানে লসাগু কত পাবা? ১৫ পাবা। তাহলে ৩ দিয়ে ১৫কে ভাগ করো, ভাগ করলে হয় ৫। এখানে প্রথম ভগ্নাংশের লবে দেওয়া আছে ২, তাহলে ৫ দুগুণে হয় ১০, বিয়োগ চিহ্ন। এই ১৫ দিয়ে যদি ১৫কে ভাগ করো তাহলে ১ পাবা। তাহলে ১ দিয়ে ৭কে গুণ করলে ৭ একে ৭। এখন নিচে থাকবে ১৫ আর উপরে হবে ৩। ১০ থেকে যদি ৭ বিয়োগ করো তাহলে হবে ৩। এখন চাইলে তোমরা এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। সরাসরি যদি ৩ দিয়ে কাটাকাটি করো তাহলে ৩ ৫ ১৫ আর উপরে থাকবে এখানে ১, অর্থাৎ ৫/১। আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা নিজে নিজে সমাধান করতে পারো, বা যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও।